সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এখন সোজা চলে যাচ্ছি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। হ্যাঁ, শুনতে একটু অন্যরকম লাগলেও ঠিকই এটাকে ওই বাংলার মধ্যে গিরিখাতই বলা হয়, প্রাকৃতিক গিরিখাত, যা হচ্ছে গনগনি, যেটা আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরের কাছে অবস্থিত। তোমাদেরকে জায়গাটা ঘুরিয়ে দেখাবো, তথ্য দিতে থাকবো। আর বন্ধুরা, আগেই গিয়েছিলাম, সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের দেখতে খুবই ভালো লাগবে। এইরকম আরো অনেক জায়গার ভিডিও তোমাদের সাথে পরপর শেয়ার করতে থাকছি, তাই বন্ধুরা সবাই যুক্ত থাকো। এখন আমরা গাড়ি করে চলে যাচ্ছি সোজা ওই পশ্চিম মেদিনীপুর জেলার গনগনিতে। যেমন বললাম, এই জায়গাগুলো রাস্তা দিয়ে যেতেও খুব ভালো লাগে, দারুণ সুন্দর, জঙ্গলে ঘেরা। আর এই গাছপালার মধ্য দিয়ে যেতে তো আলাদাই সুন্দর লাগে। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখন কেমন মেঘ করেছে, আর ওই জন্য ওয়েদারটা আরোই সুন্দর লাগছে। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। শিলাবতী বা শিলাই নদীর কাছে এই গনগনি অবস্থিত। আর বন্ধুরা, যারা তোমরা বাঁকুড়া বা কলকাতা যেখান থেকে আসো না কেন, সোজা আগে গড়বেতা চলে আসবে। গড়বেতা যে শহর আছে সেখানে আশেপাশে জিজ্ঞেস করলে একদমই কাছে। এই হচ্ছে গড়বেতা শহর, আর তার পাশে একটা গ্রামের মতো রাস্তা দিয়ে ঢুকে তারপরেই হচ্ছে এই গনগনি। আমেরিকাতে যে গ্র্যান্ড ক্যানিয়ন আছে সত্যিকারই অনেক বড় গিরিখাত, যা অ্যারিজোনার অবস্থিত, আর যেখানে কলোরাডো নদী বয়ে গেছে। আর এটা অনেক বিস্তৃত এরিয়া, বা এই জায়গাটা বিশাল। কিন্তু আমাদের বাংলাতে যেটা আছে একদমই অনেকখানি তুলনাযোগ্য নয়, কিন্তু তাও যেহেতু সিমিলারিটিস পেলে আমরা তো সেটা বলতে থাকি, সেই জন্যে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন হিসেবেই এই জায়গা বিখ্যাত হয়ে গেছে। যে আমেরিকায় যেরকম দেখতে পাওয়া যায় তারই একটা ভার্সন আমরা এই বাংলাতেই আমাদের ঘরের কাছাকাছি দেখতে পাই, কিন্তু ওইটাই হয়, কাছের জায়গা অত যাওয়া হয় না। তো বন্ধুরা, আজকে তোমরা এই জায়গাটা দেখে নাও আর বুঝতে পারবে ঠিক কতটা সুন্দর জায়গা। এই যে আমরা বলতে বলতে চলে এসেছি গনগনিতে, আর এই জায়গাটা আর কিছুই না, মানে ওই গিরিখাতের মতনই। দেখো, লাল মাটি পুরো। আর এই যে শিলাই নদী বয়ে চলেছে, এর গা বেয়ে বেয়ে যে এই পুরো পাড়টা আছে, এটা পুরো একদম গিরিখাতের মতো দেখতে লাগে। সেই জন্য এই জায়গাও বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন হিসেবেই বিখ্যাত হয়ে গেছে। বন্ধুরা দেখো, এতটাই কিন্তু এই জায়গা ফেমাস হয়ে গেছে, এখন বাইরের থেকে অনেকেই কিন্তু ঘুরতে আসছে এই জায়গায়। আর এই যে দেখে নাও, আমরাও চলে আসছি, দেখাচ্ছি তোমাদেরকে। বন্ধুরা, আগে এই জায়গা কিন্তু এত পপুলার ছিল না, এখন অনেক পপুলার হয়ে গেছে। আর এখানে সরকার থেকে অনেক কিছু করাও হয়েছে, মানে আস্তে আস্তে এগুলোর উন্নতি করা হচ্ছে বা রক্ষণাবেক্ষণ করা হচ্ছে, সিঁড়ি করা হয়েছে। তো বন্ধুরা, জায়গাটা তোমরাও একবার দেখে নাও, খারাপ না। একদিনের জন্য উইকেন্ড ট্যুর প্ল্যানের জন্য খুবই ভালো একটি জায়গা, সেই জন্য আমরাও হঠাৎ করে ঘুরতে এসেছি। আর এই যে দেখে নাও, পুরো লাল মাটির জায়গা, আর এমনিতেও মেঘ করেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তবে বেশি বৃষ্টি বাদলা হলে এই সব জায়গায় আসার কিন্তু অসুবিধে আছে, কারণ এমনিতেও ভয়ই লাগে কোথায় কি থাকবে। আর জল হয়ে গেলে তো এই জায়গা পুরো কাদা হয়ে যায় আর জল জমে যায়। সেই জন্য বন্ধুরা, একটু শুকনোর দিনে এই জায়গা এসে ঘুরে গেলে তোমাদেরও ভীষণই ভালো লাগবে। একদম পশ্চিমবঙ্গের মধ্যেই এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা জায়গা, দেখতে তো ভালো লাগবেই। আর এই যে এখানে রিসর্টেরও সব ব্যবস্থা হচ্ছে। আমি তোমাদেরকে আগেই বলেছি, আগে গিয়েছিলাম, সেই ভিডিও শেয়ার করছি, এখন আরো উন্নত হয়ে গেছে। আর বন্ধুরা, এই যে দেখো, আমরা এখানে চলে এসেছি নদীর ধারে, জায়গাটা কিন্তু খুব ভালো লাগছে। আর এই সব জায়গায় এসে একটু টাইম নিয়ে যদি ভালো করে ভিডিও বা ফটো শুট করা যায়, খুবই কিন্তু একটা অ্যাস্থেটিক ফটো, বা যে একটা একদম সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে ফটো খুব সুন্দর উঠবে। আর একটু ভালো করে তুললে, ডিএসএলআর নিয়ে এলে, এই জায়গা কিন্তু পুরো গ্র্যান্ড ক্যানিয়নই লাগবে। বলছি না আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের মতো, বাট স্টিল জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগবে। হাজার হাজার বছর ধরে প্রবাহিত
শিলাবতী নদী বা স্থানীয় কথায় শিলাই নদী এবং প্রবল প্রাকৃতিক ক্ষয়ের ফলে এই লাল মাটির মধ্যে খাদ সৃষ্টি হয়েছে। গ্রীষ্মকালে নদীর জল শুকিয়ে গেলে এবং বর্ষাকালে যখন প্রবল স্রোত হয় এই দৃশ্য কিন্তু সম্পূর্ণ বদলে যায়। এখানে এক এক সময় এক এক রকম দৃশ্য, আর সত্যিকারে জায়গাটা ঘুরতে খুবই ভালো লাগছে। স্থানীয় প্রশাসনের তরফ থেকে এই যে সুন্দর সিঁড়ির ব্যবস্থা হয়েছে বন্ধুরা, তাই তোমরা নিচে পর্যন্ত নেমে খুব সুন্দর করে ঘুরে দেখে নিতে পারবে। পর্যটকেরা যাতে গিরিখাতের নিচে নেমে সমস্ত জায়গা ঘুরে নিতে পারে আর ভালোভাবে ঘুরতে পারে, তার জন্যই এত সুন্দর কিন্তু ব্যবস্থা করা হয়েছে। তাই বন্ধুরা অবশ্যই কিন্তু একবার সুযোগ পেলে এই ঘরের কাছের জায়গা গনগনি ঘুরে যেও, খুবই ভালো লাগবে। ভৌগোলিকরা মনে করেন প্লিস্টোসিন যুগেই এই গিরিখাত গঠিত হয়েছে, যা খুবই ঐতিহ্যবাহী স্থান হিসেবে পপুলারিটি পেয়েছে। এই জায়গায় আসার জন্য নিকটবর্তী স্টেশন হচ্ছে গড়বেতা। বন্ধুরা তোমরা যদি ট্রেনে করে আসো তাহলে কিন্তু গড়বেতা স্টেশনে নেমে তারপরেও কাছাকাছি টোটো অটো এইসব করেও আসতে পারো। এখানে যানবাহন ব্যবস্থা ভালোই রয়েছে আর গড়বেতার থেকে খুবই কাছে। মেদিনীপুর শহর থেকে 55 থেকে 60 কিলোমিটার মতো দূরে এই গনগনি অবস্থিত, যা এখন বিখ্যাত পর্যটন এবং পিকনিক স্পট হয়ে গিয়েছে। আর সত্যিকারেই এই জায়গাকে কিন্তু বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন হিসেবে তুলনা করাই যায়। সব থেকে বড় কথা, এখানে এসে প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলার খুব সহজ উপায় রয়েছে, কারণ এখানে প্রকৃতি এত সুন্দর আর এত দারুণ নদী বয়ে চলেছে। তোমরাই দেখলে বন্ধুরা, জায়গাটা ভীষণ সুন্দর। এই শিলাই নদী দিয়ে ঘেরা গ্র্যান্ড ক্যানিয়ন খুবই সুন্দর, আর সময়ের সাথে সাথে শীতকালে এসব জায়গায় বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখিদেরও দেখতে পাওয়া যায়। এই জায়গা খুবই বিখ্যাত গনগনি বা গনগনি ডাঙ্গা বা গনগনি খোলা নামে ভীষণ জনপ্রিয়। বন্ধুরা তোমাদেরকে গনগনি জায়গা দেখিয়ে দিলাম, এরপর ফিরে যাচ্ছি। আর যদি তোমাদের এই গনগনি জায়গাটা ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করো। ভিডিওটা অবশ্যই এখনই শেষ হচ্ছে না বন্ধুরা, এখানে শুধু ঘুরতে এলেই তো চলবে না, কোথায় কি খাবারের জায়গা আছে সেটাও তো তোমাদেরকে সন্ধান দিতে হবে। এরপরেই আমরা চলে যাব এখানে কাছে পিঠে গড়বেতাতে অনেক হোটেল বা ছোটখাটো রেস্টুরেন্ট এইসব রয়েছে। নতুন বন্ধু যদি এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করো। এরকম নিত্য নতুন প্রচুর জায়গার ভিডিও কিন্তু আসতে থাকছে। আমি আগেও অনেক জায়গা ঘুরেছি আর এখনো বিভিন্ন জায়গা ঘুরতে যাই, সবকিছুই কিন্তু তোমাদের সাথে দিনে দিনে শেয়ার করতে থাকছি। আশা করছি তোমাদের ভিডিওগুলি দেখতে খুব খুব ভালো লাগবে। এখনো যদি যুক্ত হনি তাহলে কিন্তু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, কারণ এখন প্রায় শর্ট ভিডিও, লং ভিডিও সবসময় আসছে, আর তার সাথে লাইভও করতে থাকছি, তোমাদের সাথে সবসময় কানেক্টেড থাকছি। সবাই খুব ভালো থেকো আর ভিডিওটি এখনো দেখতে থাকো, কতটা সুন্দর আমাদের এই বাংলার প্রকৃতি। ঘুরে পরে বাড়ির দিকে ফিরে যাচ্ছি, আর ঠিক এই সময় কিন্তু বিদ্যাসাগরের জন্মস্থান আরো অনেক জায়গা কাছাকাছি ঘুরে নিয়েছিলাম। তোমাদেরকে কিছু কিছু করে ভিডিও শেয়ার করেছি, এই ভিডিওটা শেয়ার করা হয়নি তাই এখন শেয়ার করে দিলাম। আর ওই ভিডিওগুলোরও লিংক সাথে দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে, তোমরা গিয়ে কিন্তু অবশ্যই দেখে নিও। এখানে কাছে পিঠেই একটা হোটেলে এই যে লেখা আছে পশ্চিম মেদিনীপুরের, এখানকারই একটা হোটেলে ঢুকে গেলাম। এইরকমই বাইকটা এমনি হোটেলের মতো, আর ভেতরটাতেও একটু জাস্ট এসি আছে, এটাই পার্থক্য আর কিচ্ছু না, এমনি নর্মাল হোটেলই। আর এখানে বাবা মা ভাত খেয়ে নিচ্ছে আর আমি রুটি নিয়ে নিচ্ছি। খাবার দাবার ভালোই আর প্রাইসও রিজনেবল। আর এই যে এখানে খাওয়া দাওয়া করে আমরা তারপর বেরিয়ে যাই। খাওয়া হয়ে গিয়েছে আর কি, ঘরের দিকে ফেরার সময়
এই যে এই হোটেলে খেয়েছিলাম তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন এই যে গাড়িতে চেপে যাচ্ছি, দেখো কি সুন্দর মাঠে ধান বোনা চলছে, দেখতে খুবই ভালো লাগে। আমাদের বাংলার প্রকৃতি আর এই যে আমাদের চাষি ভাইদের যে এত কষ্ট, সত্যিকারেই নমস্কার জানানো উচিত আমাদের সবসময় ধন্যবাদ জানাই আমাদের চাষি ভাইদের, যাদের জন্য আমাদের মুখে একদম আমরা ইজিলি ভাত তুলে দিতে পারি। আমরা যেটুকু খাচ্ছি দাচ্ছি যা করছি সবই চাষি ভাইদের অশেষ কৃপায়, সত্যিকারেই ওনাদেরকে ধন্যবাদ জানাই। আর এই যে গাড়ি করে ফিরে যাচ্ছি বাড়ির দিকে, খুবই ভালো লাগছে। আর তোমাদেরকেও এই সুন্দর আমাদের বাংলার প্রকৃতি শেয়ার করতে থাকছি। আর আমরা কত দেশ বিদেশ এপাশ সেপাশ ঘুরে বেড়াই, কিন্তু আমাদের নিজেদের বাংলাকে এক্সপ্লোর করতে ভুলে যাই। তাই বন্ধুরা, বাইরে যাও যেখানে যাও, এই ছোটখাটো জায়গাগুলোও কিন্তু এক্সপ্লোর করতে ভুলো না, কারণ কাছাকাছি উইকেন্ড ট্যুর প্ল্যানে ঘুরতে আসার জন্য এই জায়গাগুলো কিন্তু খুবই ভালো। শুধু আমি নিজে এসেছি বলে বলছি না, একদম সবসময় কাজের মধ্যে ব্যস্ততা থাকলে এইসব জায়গায় উইকেন্ডে কিন্তু একদিন আসলেও বা দুদিন আসলেও এসব জায়গা কিন্তু মন ভরে যাবে, প্রকৃতির মাঝে পুরো নিজেকে হারিয়ে ফেলা যাবে। তোমরাও রিলেট করতে পারবে যে একটা জায়গায় এসে একটু ঘুরে গেলে কতটা ভালো লাগে। মায়ের কোলে শুয়ে এরপর ঘরে ফেরার পালা, ঘুম ধরে গেছে। তো চলো, আবার তোমাদের সাথে বিভিন্ন জায়গার ভিডিও আসতে থাকছে। তোমাদের সাথে আবার দেখাচ্ছে অন্য কোনো দিনে অন্য কোনো জায়গায়, খুব তাড়াতাড়ি তবে এখন প্রায়ই ভিডিও আসছে যেমন বলেছি। আর এই যে সুন্দর প্রকৃতি দেখতে থাকো, চলো টাটা। আর যেটা না বললেই নয়, মাচ লাভ ফ্রেন্ডস, অনেক ভালোবাসা সব বন্ধুদের, সবাই এভাবেই সাথে থেকো।